প্রিয় শিক্ষার্থীরা, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। দিনাজপুর বোর্ড থেকে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন এসেছে। তাহলে দ্বিতীয় প্রশ্নটা দেখো, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 আর চিত্র 2। চিত্র 1 এ আছে একটা আয়তাকার পাতলা পাত, যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4 সেন্টিমিটার, আর ভর দেওয়া আছে 300 গ্রাম। আবার আরেকটা দেওয়া আছে বৃত্তাকার চাকতি, যার ভর হচ্ছে 200 গ্রাম, ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। উভয় ক্ষেত্রে বস্তু দুইটি অর্থাৎ চাকতি এবং এই আয়তাকার পাত দুইটাই পিকিউ অক্ষ সাপেক্ষে, এটাও পিকিউ অক্ষ সাপেক্ষে ঘুরছে। এখন আমাদের প্রশ্ন বলছে কি যে চিত্র 2 এর চাকতির ঘূর্ণন গতি শক্তি নির্ণয় করো। তাহলে ঘূর্ণন গতি শক্তি নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে চিত্র 2 এর চাকতির ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, ভর দেওয়া আছে m = 200 গ্রাম সমান 0.2 কেজি। তারপর ব্যাসার্ধ r দেওয়া আছে কত, 2 সেন্টিমিটার সমান 0.02 মিটার, আর কৌণিক বেগ ওমেগা দেওয়া আছে হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। এখন ঘূর্ণন গতি শক্তি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি দেখো, ঘূর্ণন গতি শক্তি E সমান কি, হাফ I ওমেগা স্কয়ার, তাই না? এখন এইটা নির্ণয় করতে গেলে আগে আমাদের লাগবে কি, জড়তার ভ্রামক। তো জড়তার ভ্রামক I, দ্বিতীয়টার ক্ষেত্রে I2 সমান কি, হাফ m r স্কয়ার, তাই না? তাহলে হাফ m এর মান হচ্ছে 0.2, r এর মান হচ্ছে 0.02 স্কয়ার। তাহলে এটুকু ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে হাফ m r স্কয়ার 4 into 10 inverse 5 কেজি মিটার স্কয়ার। ওকে, তাহলে জড়তার ভ্রামক পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা গতি শক্তি নির্ণয় করব। তাহলে গতি শক্তি E সমান কি, হাফ I ওমেগা স্কয়ার, I2 দিব এটা, হাফ I2 এর মান হচ্ছে 4 into 10 inverse 5, আর ওমেগার মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার। তাহলে এইটা কত দাঁড়ায়, হাফ I এর মান 4 into 10 inverse 4 inverse 5 into 4 square, 3.2 into 10 inverse 4 জুল। তাহলে ঘূর্ণন গতি শক্তি পেলাম কত, 3.2 into 10 inverse 4 জুল। ওকে, তাহলে এভাবে আমরা কি ঘূর্ণন গতি শক্তি নির্ণয় করব। ঘতে কি বলেছে, PQ অক্ষের সাপেক্ষে চিত্র 1 ও চিত্র 2 এর বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কিনা। হ্যাঁ, একই হবে কি জিজ্ঞেস করছে। তাহলে এই PQ অক্ষ দুইটার ক্ষেত্রে দেখো PQ অক্ষ আছে। হ্যাঁ, এই PQ অক্ষ সাপেক্ষে যদি দুইটাই ঘুরে, দুইটার ক্ষেত্রেই কি জড়তার ভ্রামক একই হবে কিনা। তাহলে গতে তো আমরা একটা নির্ণয় করে ফেলেছি, তাই না? গতে আমরা কি দ্বিতীয়টার ক্ষেত্রে জড়তার ভ্রামক নির্ণয় করে ফেলেছি। তাহলে ঘতে আমরা কি করব, গ হতে পাই লিখে দিব। হ্যাঁ, দেখো ঘতে গ হতে পাই বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক I2 সমান 4 into 10 inverse 5 কেজি মিটার স্কয়ার। এখন এইটার অর্থাৎ কি আয়তাকার পাতের ক্ষেত্রে PQ অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি কি দেয়া আছে আমরা লিখে ফেলি। এখানে ভর দেয়া আছে 300 গ্রাম সমান কি 0.3 কেজি। তারপর দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে। তাহলে এর দৈর্ঘ্য কত, L সমান 10 সেন্টিমিটার সমান 0.1 মিটার, আর প্রস্থ প্রস্থকে B দ্বারা প্রকাশ করব আমরা, হচ্ছে 4 সেন্টিমিটার সমান 0.04 মিটার। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে এটার ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে, আয়তাকার পাতের জড়তার ভ্রামক
I1 সমান 1/12 m l স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 1/12 m এর মান 0.3, l এর মান হচ্ছে 0.1 স্কয়ার প্লাস 0.04 স্কয়ার। ওকে, তাহলে মান বের করো। 1/12 1 স্কয়ার প্লাস 0.04 স্কয়ার, 2.9 ইন্টু 10⁻⁴ কেজি মিটার স্কয়ার। তাহলে লক্ষ্য করো তো উভয় ক্ষেত্রে কি জড়তার ভ্রামকের মান সমান এসেছে? সমান না, I1 এবং I2 এর মান সমান না। তাহলে লিখবা সুতরাং উভয় চিত্রের ক্ষেত্রে PQ অক্ষ সাপেক্ষে জড়তার ঘূর্ণনের ক্ষেত্রে জড়তার ভ্রামকের মান সমান হবে না। ঠিক আছে, উভয় চিত্রের জড়তার ভ্রামক কি হয়? ভিন্ন আসে, কারণ ওইটা হচ্ছে বৃত্তাকার চাকতি আর এটা হচ্ছে কি আয়তাকার পাত। তো এই পাতের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, সেক্ষেত্রে সূত্র হবে এটা। তাহলে জড়তার ভ্রামক নির্ণয় করলাম, দুই ক্ষেত্রে আমরা সমান পাইনি। ঠিক আছে, তাহলে লিখবা জড়তার ভ্রামকের মান সমান হবে না। সবাই বুঝতে পেরেছো? ওকে, ধন্যবাদ সবাইকে।